গতকাল ডোডাইহাটে অমর রায় নামে এক ব্যক্তিকে শুট আউট করার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে কোচবিহারে। ঘটনায় জানা যায়, মৃত ব্যক্তি স্থানীয় প্রধানের ছেলে অমর রায়। তিনি নিজেও তৃণমূল ঘনিষ্ঠ। আজ সেই ব্যক্তির বাড়ি ডাউরিয়াগুড়িতে গেলেন তৃণমূল নেতৃত্ব, যেখানে তার খুনের দাবির ফাঁসি চেয়ে মিছিল করেন তারা। পাশাপাশি এলাকার সমস্ত দোকানপাট। এই অনুষ্ঠানটি নিবেদন করছেন ইন্দ্রলেখা হজমি, ইন্দ্রলেখা চটপটা ম্যাঙ্গো, সিটি লাইট ডিজিটাল প্রোডাকশন, ইন্ডিগোদা বুটিক বন্ধ রেখে শোক পালন করা হয়। এলাকায় থমথমে পরিবেশ, শোকের ছায়া এলাকায়। দুষ্কৃতীরা গত 5 তারিখের পরে শুভেন্দুর লুইসেন্সি পরে তো কিছুটা প্রতিশোধমূলক মানসিকতা নিয়েছে এবং এর আগে এই কুন্ডিবাড়ি থানা এলাকায় যিনি বিধায়ক সুকুমার রায়, তিনি নিজে একটি অ্যাটেম্প টু মার্ডার কেসের আসামি। গত 1.5 মাস আগেই আমাদের কর্মাধ্যক্ষকে গুলি করে হত্যার চেষ্টা করল এবং তার গাড়ি সেই ঘটনা ব্যবহার করা হয়েছিল। তিনি ওই মামলা আসামি, তার ছেলে জেলে। তারপরেও এত প্রতিশোধের মানসিকতা কি করে আসে? বিজেপি যদি এই ঘটনার পেছনে না যুক্ত থাকে তাহলে এটা অসম্ভব। 4টে ছেলে হেলমেট পরে গিয়ে নাম্বার প্লেট ছাড়া গাড়ি নিয়ে গুলি করে হত্যা করলো প্রধানের ছেলেকে। এখানে এখন পোস্টমর্টমের পরে মৃতদেহ আসবে, তারপরে যা কাজকর্ম সেটা করা হবে, দাহ সংস্কার সব কিছু হবে। পার্টির পক্ষ থেকে একটা প্রতিবাদ মিছিল এখানে হবে। আমাদের এমপিও এসছেন মিছিলে অংশগ্রহণ করবে। আর পুলিশ যা তদন্ত করা সেটা পুলিশ করছে, আমাদের মতন করে আমাদের আন্দোলন চলবে। এটা তো আমরা বলেছি, সর্বোচ্চ সাজার দাবি করেছি, সর্বোচ্চ সাজার ব্যবস্থা পুলিশ করে। এখানে ডাউরিতে একটা কলঙ্কতম জায়গা হয়ে যাচ্ছে। প্রত্যেক 2 বছর, 2.5 বছর, 3 বছর পর পরে একটা করে মারা, এটা ভাবাই যায় না। বুঝিতে আজকে গেলে একটা বন্ধ চলছে আর কি, এটা কি পার্টির দলের পক্ষ থেকে ডাকা হয়েছে? দলের পক্ষ থেকে না, ব্যবসায়ীরা করছে। বলছিলাম বারংবার এই ধরনের খুনের ঘটনা ঘটছে, আইন শৃঙ্খলা নিয়ে কী বলবেন? আর কি বেশ কিছুদিন থেকে কোচবিহারে একটা এই প্রবণতা আমরা এর আগে খাগড়াবাড়ির সেই কুন্ডিবিড়ি এলাকায় দেখলাম। সেখানে আমাদের দলীয় কর্মীকে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এবং এমনকি বিধায়কের ছেলে নিজের দাঁড়িয়ে থেকে গুলি করবে। একটা টেন্ডেন্সি ধারা, কারণ নির্বাচন 2026-এ যত কাছে আসছে তত ক্ষমতা দখলের লড়াইতে বিজেপিরা বা বিরোধী পক্ষরা তারা মরিয়া হচ্ছে এবং কী উপায়ে তৃণমূল কংগ্রেসকে খাটো করা যায়, তৃণমূল কংগ্রেসের শক্তিকে দুর্বল করা যায়, তার জন্য তারা বিভিন্ন ধরনের পরিকল্পনা করছে। কখনো ইডি সিবিআইকে দিয়ে, কখনো অন্যান্য এজেন্সি